প্রদোষ বর্মন নামে এক চিত্রকর দিল্লিতে বাস করত। বেশ নামডাক ছিল চিত্রকরের। তার মতো চিত্রকর দিল্লিতে ছিল না বললেই হয়। এই চিত্রকরের প্রসিদ্ধি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন প্রদেশ থেকে তার কাছে প্রতিকৃতি এঁকে দেবার ফরমাশ আসত প্রায়ই। প্রতিটি প্রতিকৃতি সে 1000 মোহরের বিনিময়ে এঁকে দিত। একদিন এক সুদখোর মহাজন তার কাছে একটি ছবির জন্য এলো। তার নিজের একটি প্রতিকৃতি আঁকার জন্য মহাজন চিত্রকরকে বলল, ওহে চিত্রকর, আমার চেহারার অবিকল প্রতিকৃতি তুমি কি এঁকে দিতে পারবে? যদি পারো, তোমার পারিশ্রমিক যা তার 4 গুণ পাবে। নিশ্চয়ই, কেন পারবো না? আপনি আমায় আঁকিয়ে পরীক্ষা করে দেখতেই পারেন। যদি না পারি তবে পয়সা দেবেন না। আমি আগে পয়সা নেব না। যদি আপনার পছন্দ হয় তখন দেবেন। তোমার দক্ষিণা কত? 1000 মোহর মহাশয়। বেশ, তবে শোনো, যদি আমার একটা অবিকল প্রতিকৃতি তুমি আঁকতে পারো, তাহলে তোমাকে 1000-এর জায়গায় 4000 মোহর দেব। কিন্তু ঠিক অবিকল আমার প্রতিমূর্তি, কোনো খুঁত যেন না থাকে ছবিতে। এই প্রস্তাবে আনন্দে বিভোর হয়ে চিত্রকর অন্যান্য ফরমায়েশি কাজ সরিয়ে রেখে সেই কাজ হাতে নিল। 3 দিনের মধ্যে প্রতিকৃতিটি করে মহানন্দে সে সেটিকে নিয়ে হাজির হলো সুদখোর মহাজনের বাড়িতে। মহাজন বাড়ির ঠিকানা দিয়ে গিয়েছিলেন। এ তো আমার অবিকল প্রতিকৃতি হয়নি। আমার ডান চোখের ওপর যে জন্মের দাগ ছিল, সে দাগ কোথায়? দেখতেই তো পাচ্ছি না। এ কথা শুনে চিত্রকর হতবাক হয়ে গেল ঠিকই, কিন্তু দমল না। সে যে একটি যথাযথ প্রতিকৃতি করে দেওয়ার চুক্তি করেছে তার সাথে। কয়েকদিন পর সে আর একটি প্রতিকৃতি এঁকে মহাজনের কাছে নিয়ে এলো। সেবারেও এটা আছে ওটা নেই এই বলে মহাজন তা বাতিল করল। একইভাবে বারে বারে নিরাশ হতে লাগলো। প্রত্যেকবারই সে নতুন নতুন প্রতিকৃতি নিয়ে গেলে একটা না একটা তুচ্ছ খুঁত দেখিয়ে মহাজন ওকে বিদায় করে দেয়। অর্থের দিক দিয়ে তার ক্ষতি হচ্ছে, সে চিন্তা থেকেও তার বড় চিন্তা হলো তার সুনাম নষ্ট হচ্ছে। এমন করে 5-6টা প্রতিকৃতি বাতিল হলো। একদিন চিত্রকর ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল বীরবলের কথা। যেমনই ভাবা তেমনই কাজ। সে বেরিয়ে পড়ল বীরবলের খোঁজে। একমাত্র বীরবল হয়তো এর সমাধান করে দিতে পারেন। যেতে যেতেই পথে বীরবলের সাথে দেখা। বীরবলকে দেখে চিত্রকর হাত দুটো জড়িয়ে ধরে সমস্ত কিছু খুলে বলল, তুমি একটা আস্ত মূর্খ, তোমার একটা কায়দা করা উচিত ছিল। বীরবলের এই কথায় ফন্দির খোঁজ পেয়ে চোখের জলে ভেজা চিত্রকরের মুখ স্নিগ্ধ হাসিতে ভরে উঠল। বীরবলের কথা মতো সেদিন চিত্রকর শেষবারের মতো একটি মোড়ক নিয়ে মহাজনের কাছে হাজির হলো। মহাজন বিস্ময় প্রকাশ করে বললে, কি ব্যাপার, তোমাকে তো আজ খুশি দেখাচ্ছে। তুমি কি এবারে সত্যি সত্যি ভালোভাবে কোনো খুঁত না রেখেই ছবি এঁকেছো নাকি? দেখি। হ্যাঁ, সত্যি আপনার নিখুঁত ছবি এঁকে এনেছি। মহা উৎসাহে মহাজন ছবিটি দেখাতে বললেন। চিত্রকর মোড়কটি খুলে সুদখোরের সামনে সেই রহস্যজনক প্রতিকৃতিটি তুলে ধরল। মহাজন সেই ছবি দেখেই একেবারে অবাক। ছবি মানে একটা বড় আয়না। এবার সুদখোর মহাজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। মহাজন কি করবে ভাবছে। এবার সে কি করে নাকচ করবে? যদি নাকচ না করতে পারে তবে তো পুরো টাকাটাই দিতে হবে। অনেক ঠকানোর পর এবার মহাজনকে বাধ্য হয়ে মোহর গুনে দিতে হলো চিত্রকরকে। চিত্রকর বীরবলকে ধন্যবাদ দিয়ে বাড়ির দিকে রওনা হলো।